গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? চলো আজকে না তোমাদের সাথে একটা ঝটপট পাস্তা রেসিপি আমি শেয়ার করব। এই পাস্তাটা না মানে খুব তাড়াতাড়ি, আর এটাকে এক কথায় বলতে পারো তোমরা ফাঁকিবাজি পাস্তা। কারণ কি এটা কিচ্ছু কোনো মশলাই দিইনি, মানে ঘরে যেগুলো ছিল সেগুলোই ইউজ করে ঝটপট বানিয়ে নিয়েছি। তো আজকে আমার পাস্তা খেতে খুব ইচ্ছা করছিল। তো আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো পাস্তা বানাও, আর তোমরা প্রো হচ্ছে পাস্তা বানাতে, বাট এটাও একটু রেসিপিটা দেখে নাও, তোমাদের যদি কারোর ভালো লাগে তো প্লিজ ট্রাই করো। তো এখানে আমি জল জল যখন ফুটতে শুরু করেছে পাত্রে, তখন পাস্তাগুলো মানে ম্যাকারনি পাস্তাগুলো ঢেলে দিয়েছিলাম। ঢেলে ওটার উপর একটু তেল দিয়ে দিয়েছিলাম, একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পাস্তা দেখবে ভালো করে সেদ্ধ করতে হয়, নইলে হাফ সেদ্ধ করে রেখে দিলে না ওটা কাঁচা কাঁচা রেখে যায়। আর আমাদের ইন্ডিয়ান পেট তো ওইসব কাঁচা জিনিস খেয়ে আমরা হজম করতে পারবো না, তো আমরা পুরো পাকিয়েই খাই। তো এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখে চলে গেছিলাম মোবাইল দেখতে। কিছুক্ষণ মতলব 15 মিনিটের জন্য ঢেকেছিলাম, কিন্তু আধা ঘন্টা পরে এসে দেখি পাস্তা গলে ভাত হয়ে গেছে। তারপর কিছুটা পাস্তা আমি উদ্ধার করে রেখেছি এখানে। তো পাস্তা রাখার পর এটার মধ্যে আবার কিছুটা তেল দিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে এটাকে ছিটিয়ে একটু ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম, কি পাস্তাগুলো একটু মানে হালকা হোক, খোলা খোলা হোক। তো তার জন্য রেখে দিয়ে গেছিলাম। তো এখানে আরও একটু তেল লাগিয়ে আর একটু নুন দিয়ে রেখেছি, টিয়া আসলে পাস্তাটা বানাবো গরম গরম। তো যাই হোক, টিয়া আসতে শুরু করে দিয়েছে কলেজ থেকে। ও আমার কলেজ থেকে ফোন করেছিল, আমি আসছি, খুব খিদে পেয়েছে, কিছু বানাও। তো এখানে আমি কি করেছি, আমাদের ঘরে যেসব ছিল ম্যাকারনি চিজ, পাস্তা চিজ, চিজ পাস্তা সব একসাথে করে নিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কেটে নিয়েছি। মানে যাকে বলে একদম ফাঁকিবাজি পাস্তা, যেটা খেলে তোমার কোনো খারাপ কিছু হবে না আর ভালোও কিছু হবে না, এমনি ভাল লাগবে খেতে। তো এখানে রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ঝিরিঝিরি করে কেটে খুব ভালো করে ভেজে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এটার মধ্যে দিয়েছি পাস্তা। আর আমার একটা কথা ছিল যে তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো নিশ্চয়ই জানিও। আমার খুব ভাল লাগবে, তোমাদের তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভাল লাগে। আর এখানে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো দেখো পুরো ভাতের মতন হয়ে গেছিলো। যাই হোক, আমি কিছুটা উদ্ধার করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সব জিনিসগুলো যেগুলো তোমাদের দেখিয়েছিলাম পাস্তার, যে জিনিসগুলো, যেমন পিৎজা সস পাস্তা ছিল, চিজ স্প্রেড ছিল, ওই সব একসাথে মিলিয়ে দিয়েছি। এই যে চিজ স্প্রেডটার কথা বলছিলাম, এটাও মিলিয়ে দিয়েছিলাম। আর যে চিজটা খুলে রেখেছিলাম ওই চিজটাও মিলিয়েছি, ওটার উপর একটু ব্ল্যাক পেপার দিয়েছি, নুন দিয়েছি, আর হ্যাঁ চিনিও দিয়েছি গাইস, 20 টাকার চিনি অ্যাড করেছি। তো খেতে ভালো হয়েছিল, টেস্টটা ভালো হয়েছিল, 20 টাকার চিনিতে তো টেস্টও আরও বেশি ভালো হয়ে গেছিলো। তো এখানে চিজগুলোকে না খুব মানে ম্যাশ করে দিয়েছিলাম, কেননা চিজগুলো গলে গলে গেছিলো। তো ওটাকে গ্রেট করতে পারিনি, ওটাকে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল, মানে এই পাস্তা যখন কেউ খাবে না তোমাকে বলবেই তো, তোমার হাতের পাস্তা আমার মনের রাস্তা। তুমি দেখো, একবার ট্রাই করে দেখো, বাড়ির লোকেদের খাওয়াও। তোমাকে এই কবিতাটা তোমাকে শুনতেই হবে, আমার আমার তরফ থেকে না, বাড়ির লোকেরা বলবে সত্যি খেতে খুব ভালো হয়েছিল। এরকম হাবিজাবি রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চাও, তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দিও। এরকম হাবিজাবি রেসিপি তোমাদের সাথে প্রায় শেয়ার করবো, দেখেছো? এই দেখো, গ্যাস বন্ধ করতে ভুলে গেছিলাম, এক্ষুনি হাত ফাত পুড়িয়ে ফেলতাম, কি রাঁধুনি আমি। তো চলো, এরপর আমি খুঁজে পেতে পিৎজার যে চিলি ফ্লেক্সগুলো ছিল ওটা খুঁজে পাই। তো ওইগুলোই আমি আবার ওপর থেকে স্প্রেড করে দিই। কি খেতে ভালো লাগবে, সত্যি খেতে ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। টিয়া তো বললো ভালো হয়েছে, বা মানে সবাই বলেছে ভালোই হয়েছে। তো আজকের পর্যন্ত ব্লগ এই পর্যন্তই। আমার চ্যানেলে কিছু ভালো লাগে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।